রাতের গভীর অন্ধকারে তারানাথের ঘরে হঠাৎই নিভে গেল প্রদীপের আলো। চারিদিক কাঁপিয়ে উঠল এক অচেনা ঝড়। আর সেই অন্ধকার ভেদ করে আবির্ভূত হলেন মধুসুন্দরী দেবী। তার চোখে ছিল এক অদ্ভুত আকর্ষণ, কিন্তু সেই হাসিতে লুকিয়ে ছিল ভয়ঙ্কর রহস্য। আজকের কাহিনী তারানাথ তান্ত্রিকের মধুসুন্দরী দেবীর আবির্ভাব। হ্যালো বন্ধুরা, আমি রাকেশ। চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল মধ্যরাতের রহস্যে। আজ আমি আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত তারানাথ তান্ত্রিকের মধুসুন্দরী দেবীর আবির্ভাব। জগতে কি ঘটে না ঘটে তাহার কতটুকুই বা আমরা খবর রাখি। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হার ট্রিও, ইত্যাদি ইত্যাদি। অতএব এই গল্পটি শুনিয়া যান এবং সম্পূর্ণ অসত্য বলিয়া ডিসমিস করিবার পূর্বে মহাকবির এই বহুবার উদ্ধৃত সর্বজনপরিচিত অথচ গভীর উক্তিটি স্মরণ করিবেন, এ আমার অনুরোধ। তবে তিনি প্রত্যক্ষ দৃষ্ট এই স্থূল জগতের বাহিরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূত-প্রেত কিংবা অন্য কোনো অশরীরী জীব কিংবা অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাসবান নহেন, তিনি এ গল্প নাই বা পড়িলেন। ভূমিকা রাখিয়া এখন গল্পটা বলি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার পূর্বে মাঠ হইতে ফুটবল খেলা দেখিয়া ধর্মতলা দিয়ে ফিরিতেছিলাম। মোহনবাগান হারিয়া যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মঠ লেনে তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলিল, এসো এসো হে, দেখা নেই বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্প গুজবের পরে উঠিতে যাইতেছি, এমন সময় ঘোর বৃষ্টি নামিল। তারানাথ আমায় এই অবস্থায় উঠিতে দিল না। আমি দেখিলাম বৃষ্টি হঠাৎ থামিবে না। তারানাথের বৈঠকখানায় বসিয়া আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থামিলে মনে হয় শহরশুদ্ধ লোক বুঝি আমার ঘরে আসিয়া ভিড় করিবে। কেহ না আসিলেও মনের ভাব এইরূপ থাকে। কিন্তু বৃষ্টি নামিলে মনে হয় বৃষ্টি মাথায় কেউ আসবে না, সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের সেই দিন মনে হইল আমরা দুজনে ছাড়া সারা কলকাতা শহরে যেন কোথাও কোনো লোক নাই। সুতরাং মনের ভাব বদলাইয়া গেল। এদিকে সন্ধ্যা নামিল। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলিবার ও শুনিবার প্রবৃত্তি উভয়েরই জাগিল। ঘোর বৃষ্টি মুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম, অতিরিক্ত সস্তা ব্যাপার হওয়া চৌরাঙ্গীর মোড়ে ও বেলাকার বাস দুর্ঘটনা প্রভৃতি নানারূপ কথা বলিতে বলিতে হঠাৎ কোনো সময় নারী প্রেমের প্রসঙ্গে আসিয়া পড়িলাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হইলেও সুখদেব যে নয় তা কোনো কালে ছিল না, এ কথা পূর্বের গল্পটিতে বলিয়াছি। আশা করি ইহা আপনারা ভোলেন নাই। নারীর সঙ্গে যে যে বহু মেলামেশা করিয়াছে, এ কথা বলাই বাহুল্য। সুতরাং তাহার মুখ হইতেই এই বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনিব। এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিকই ছিল। কিন্তু তাহার পরিবর্তে সে এ সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করিল, তাহার জন্য সত্যই বলিতেছি আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখিয়া বা তাহার মুখে কথা শুনিয়া আমার মনে হইয়াছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চাপিয়া রাখিয়াছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথা বার্তা বলিতে গিয়া যেন কি একটা বলি বলি করিয়াও বলে নাই। আজ বুঝিলাম তারানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন কাহারুর কাছেই বলে নাই। হয়তো সেগুলো ঠিক বলিবার কথাও নহে, কারণ সে কথা বলা তাহার পক্ষে
কষ্টকর স্মৃতির পুনরুদ্ধার করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে যেসব গল্প বিশ্বাস করানোও শক্ত। বলিলাম, জ্যোতিষী মহাশয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয় আছে। অনেক কি বলেন? তারানাথ বলিল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়া বলিলাম, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো। এই ঢের শুনেছি। তারানাথ হাসিয়া বলিল, ঢের শোনোনি? শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে তুমি যেতুম যে। দু-একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া একথা কারুর কাছে বলিনি। ঠিক এই সময় বাড়ির ভিতর হইতে তারানাথের বড় মেয়ে চারু হরপে চারি দু-পেয়ালা গরম চা ও দুখানি করিয়া পরোটা ও আলু ভাজা আনিল। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং, বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। আমায় বলিল, কাকাবাবু, কাপড়ের ছবিটা আনলেন না? চারির কাছে কথা দিয়েছিলাম, ধর্মতলার দোকান হইতে তাহার উল বোনার জন্য একটা ছবি ও প্যাটার্নের নকশা কিনিয়া দেব। বললাম, আজ ফুটবলে ভিড় ছিল, কাল এনে দেব ঠিক। চারি দাঁড়াইয়া ছিল। তারনাথ বলিল, যা, তুই চলে যা, দুটো পান নিয়ে আয়। মেয়ে চলিয়া গেল। আমার দিকে চাহিয়া বলিল, ছেলেপিলের সামনে সেসব গল্প, চা-টা খেয়ে নাও। পরোটাখানা? না না, ফেলতে পারব না। ইয়ং ম্যান, তোমরা এখন খাওয়ার বেলায় অমন, ওই বৃষ্টির জলে হাত ধুয়ে ফেলো। চা পানের পরে তারনাথ বলিতে আরম্ভ করিল, বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকেই তো চলে এলাম সেই কাণ্ডের পরেই। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলাম। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে, গুরু খুঁজতে লাগলুম। খুঁজলে কি হবে, এ পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময়ে বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দুটি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে শতকরা ৯৯ জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচাকেনার বস্তু, ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীন। দ্বিতীয়, সাধারণ মানুষ অত্যন্ত বোকা, এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক, ওসব কথা। আমি ধুনি জ্বালানো ব্যবসার সাধু অনেক দেখলুম, ইন্স্যুরেন্সের দালাল দেখলুম, দেবী ওষুধের মাদুলি বিক্রেতাকে দেখলুম, সাধু বেশি ভিক্ষুক দেখলুম, সত্যিকার সাধু একটাও দেখলুম না। এই অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি, এমন সময় একজন শ্যামবর্ণ, ঋজু ও দীর্ঘকৃত প্রৌঢ় সাধু দেখি একটা পুটুলি বগলে মন্দিরে ঢুকছে। আমি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। সাধুটি বেশ মিষ্টভাষী। বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেলুম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বললেন, যে কথাটি পাগলিও বলেছিল, ওহে ছোকরা সাধু, হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে, সংসার ধর্ম করে গে যা।
মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, ৫টি নরমণ্ডপেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করে, তাও দেখলুম। মনে ভারী শ্রদ্ধা হলো, সংকল্প করলুম এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি নে এবার। কিছুদিন লেগে রইলাম তার পেছনে, তার হোমের কাঠ আট ভেঙে এনে দিই। ৩ মাইল দূরের কুসুমবনী বনে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলাম সাধুটি বড় একজন তান্ত্রিক, অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার কাছে। তবে পাগলির কাছে যেতে লোকে অনেক যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালো। বললে, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি, ওরা সব পারে, একটু সাবধান হয়ে চলো, বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথায় সত্যতা একদিন বুঝলুম। গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাতে কে এলো এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে। কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলুম। অল্প দূরে গিয়েই যা দেখলাম, তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো। এর সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলুম। সাধু বাবাজি এত রাতে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী ও পরমা সুন্দরী। এত রাতে গুরুদেব কোনো মেয়ের সঙ্গে কথা বলছেন, সে মেয়েটি এলুই বা কেমন করে একা এই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমার টের পাবে। মনে কেমন ভয়ও হলো সেদিন। চলে এলুম। তার পরদিন রাত্রে আমি ঘুমালাম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতের মেয়েটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে রইলাম দাঁড়িয়ে। ফর্সা হওয়ার লক্ষ্য হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম। পরদিন রাত্রে আবার অবিকল তাই। একদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম, যে মেয়ে মানুষটির সঙ্গে কথা বলা হচ্ছে তার পরনের বড় অদ্ভুত বস্ত্র রয়েছে। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোন, না মেয়েদের গাউন। অজানা যদিও ভারী চমৎকার মানিয়েছে বটে। সেদিন আরও একটা কথা আমার মনে হলো, মেয়ে মানুষটি যেই হোক, সে জানে রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার এ কথা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এ কথা আবছাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে এমন একটু ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে? কিন্তু পরদিন রাত্রে একসময় আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে, উঠে যেতেই হলো। সেদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এ কদিনও এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। এরকম চলল আরও দিন ১০-১২। তারপরে সাধুর ডাক এলো, বরাকর না কোরামার এক ঘরোয়ালি জমিদার বাড়িতে, কি শান্তি সস্তায়ন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। ২ দিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোসামত করে নিয়ে গেলেন। মনে ভাবলুম এ আর কিছু নয়, সাধুজি সেই মেয়েটাকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোথাও বস্তি নেই, মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সান্তাল বা বিহারী মেয়ে নয়, আমি অনেকবার দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো
বড় ঘরের মেয়ে, যেমন রূপসী তেমনিও তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরন পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্ট বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাত্রে আসে কিনা। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে হলো রোমান্স, আর তখন যে আমার যথেষ্টই ছিল, এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রিরে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো, এ ধরনের কাজ কখনো করিনি। কোনো হাঙ্গামায় পড়ার ভয় নেই তো? আমি তখন অপরিণত বুদ্ধি নির্বোধ যুবক মাত্র। তখন ঘৃণাক্ষরে যদি জানতাম অজ্ঞাতসারে কী ব্যাপারের সম্মুখীন হতে চলেছি, তবে কি আর পঞ্চমুণ্ডির আসনে বসতে যায়? তার নয়, ও আমার অদৃষ্টের লিপি। সে রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিলাম? যাও ও কথা। রাত ক্রমে গভীর হলো। পূর্ব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনের বরাকর নদী, দুই পাড়ের শিলাখণ্ড ছড়ানো, তার ওপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন। আমি সেখানে বসে আছি। আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, আর তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে চমকে উঠলুম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে, এমন নিঃশব্দে, এমন অতর্কিতভাবে যে আমি একবারেই কিছু টের পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলাবিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যাপ্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে, নদীর দিক থেকে আমার কাছে কারুর আসার সম্ভব নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানো কথা নয়। মেয়েটি এখানে দাঁড়িয়ে, সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না আমি জানি। আধ সেকেন্ড পরেই সেখানে জলজান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব। আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকলো বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ। আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল। তারপর আর এক সেকেন্ড, তারপরে কি ঘটল আমি আর কিছুই জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো, তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দারুণ গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এত খারাপ। পরদিন সারাদিন কিছু না খেয়ে শুয়েই রইলাম, আর কেবলই কাল রাত্রের কথাটা ভাবি। মেয়েটি কে? কি করে অমন নিঃশব্দে অতর্কিতে এখানে এলো? এ তো একবারে অসম্ভব। অসামান্য রূপসী যে মেয়েটি, অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওর কয়েক সেকেন্ডের মধ্যেই তা আমি দেখে নিয়েছিলুম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, চরকি এবং একটা মোটা সুতি চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানি পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন, ওঠ, জিনিসগুলো রেখে দাও। অত অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুটলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? কিন্তু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কী রকম তারই সবিস্তারে বর্ণনা করলেন।
আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? অমন মনমরা ভাব কেন? বাড়ির জন্য কি মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমার ছেলে ছোকরা এ পথে কি নামলেই নামা যায় রে বাপু, বড় কঠিন পথ। সেই রাত্রে আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না, অজ্ঞান অচৈতন্য রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিয়রে বসে আছেন। বোধ হয় তারই সেবা যত্নে এ দয়ায় সেবায় ক্রমে সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কিনা কি কাণ্ড বাঁধিয়ে বসেছিলি বাপু, এবার তো বাঁচতে না অতি কষ্টে বাঁচতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলি সেদিন রাত্রে? আমি তো অবাক, কি করে জানলেন উনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো, সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয় সাধুর ফিরে এসে দেখা হয়েছে। সেই বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ভাবছো আমি কি করে জানলাম না? আরে বাপু, কতটুকুই বা তোমার বোঝ, আর কতটুকুই বা তোমার জ্ঞান? তোমাদের দেখে দয়া হয়। ভয়ে ভয়ে বললাম, আপনি জানলেন কি করে? সাধু হেসে বললেন, আরে পাগল, তুমিই তো জ্বরের ঘোরে বলেছিলে এইসব কথা, নইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো, এই ঢের। আর কখনো অমন পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকারের ঘোরে সব ফাঁস করে দিয়েছি? সেদিন মনে মনে সংকল্প করলাম, দু এক দিনের মধ্যেই এখান থেকে চলে যাব, শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজি তার পরদিন পাহাড়ি বিচ্ছুতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার নিয়ে আনি। তার সেবা করি দিনরাত জেগে। 3 দিন পর তাকে সারিয়ে তুলি। দিন দশেক পরে আমি একদিন বললুম, বাবাজি, আমি আজ চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বললেন, চলে যাবে কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছু হচ্ছে না, মিছে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো। দুটি পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন, তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি কাছে বসালেন। বললেন, ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ। সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছো, নিজের ছেলের মতো সেবা করেছো। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? বললাম, আজ্ঞে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলি তুমি চেনো? আরে, সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে এত সহজে উদ্ধার পেয়ে গেছো, সে কেবল তোমার পূর্বজন্মের পূর্ণ। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ওর নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কি রকম জানো? যেমন লোকে খেপা শেয়াল, কুকুর কি গোখরো সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর, নিম্ন স্তরের। ওর ইতিহাস বড় অদ্ভুত। সে একদিন বলবো। কতদিন ওর সঙ্গে ছিলে? প্রায় 2 মাস। সাধুজি বললেন, এখন ওর সঙ্গে যখন ওর সঙ্গে ছিলে, তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব। কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি, তবে সেই অপরিচিত নিশা বিহারিণী রূপসীর টানে যে একথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন। বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি
সেদিন যাকে রাত্রে ছাতিমতলায় বসে দেখেছিলে তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নন? তবে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, তোমায় একথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা, শুনে যাও। আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলার জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। গুরুনাভ আর মহাডামর এই দুই শ্রেষ্ঠ তন্ত্রে তার সম্মান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূতডামর। আমি যখন যুবক, তোমারই মতো বয়স, স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত রামরের ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তা কি হয়? অদিষ্ট লিপি তবে আর বলেছে কাকে? এই তোমার যেমন। আমি বললাম, ও পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলাম কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূতরামতন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবতাদের নিয়ে কারবার করে। তন্ত্রে ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ তার সাধনা তুমি করবে যে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কঙ্কনবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। সব যোগিনীদের কেউ ভালো, কেউ মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতা এরা আবদ্ধ নন। ভূদ্রমুরে এই সাধনার ব্যাপারে বলে দেয়া আছে। ভূত ডমরের প্রথম শ্লোকই হল, অখ্যাত প্রবক্ষামি যোগিনী সাধনোত্তম। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এই রকম একজন জীব। তোমার সাহস থাকে, সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেমো না। এতটা বলে সাধুজি ভালো করেননি আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে। তিনি আমার আর কি সামলে রাখতে পারেন? আমি নাছোড়বান্দা হয়ে পড়লাম, মন্ত্র নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, কন্যাভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলুম। তিনি আবার বললেন, তবে কঙ্কিনী সাধনার মন্ত্র? আর কি বিপদে পড়েছি বাবু সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বলেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবীর সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যাভাবে, ভগ্নীভাবে, ভার্যাভাবে পেতে পারো। তবে আমার যদি কথা শোনো, কখনো ভার্যাভাবে পেতে যেও না। এর বিপদের দিক বলি। ভার্যাভাবে সাধন করলে তিনি তোমাকে প্রণয়ীর মতো দেখবেন, কিন্তু এরা মহা শক্তিশালিনী যোগিনী, সাধারণত মানবী নন। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত হয়। তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এ জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারি নে। এ জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও তা চাই নে। আমার ভয় ছিল, হয়তো সাধুজিও মাতি পাগলের মতো হিপনোটাইজ জানে এবং খানিকটা অভিভূত করে যা তা দেখাবে আমায়। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়া বললাম, কেন? আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হলো বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসে তখনই জ্বর আসছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্ককে কি বিকার দেখে থাকবো হয়তো চোখের ধাঁধা। জ্বর ছেড়ে উঠে এ সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাক সে কথা। তারপর
ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে ৫-৬ মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারির ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যার পর নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এরকমে ১ মাস কেটে গেল, ২ মাস কেটে গেল, ৩ মাস কেটে গেল, কিছুই দেখিনি। মন্ত্রের ওপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম ৬ মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছেন সাধুজি। তার আগে কিছু হবে না। ৬ মাস পূর্ণ হলো। সাধুজি যেমন বলেছিলেন ঠিক সেই সব নিয়ম পালন করলাম। পদ্মাসন, সমাস্থান, মৎস্যস্থান, সমস্থান, আমি সান্নং পপুষ্যন্ন সাপুজ্জং মধুসুন্দরম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলুম, কই মাছ পুড়ালুম, আটল করা পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলুম। ডুমুরের সমিধ দিয়ে বলির ওপর হোম করে ওং ঢং ঢং রিং ইং খং মধু সুন্দরও নম এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা। কলাপাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। বললাম, কিছু দেখলেন? কাকস্য বেদনা ঘি চন্দন মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সায় শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফল হইল না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমনি এ সাধু। তন্ত্রতন্ত্র সব বাজে, খানিকটা হিপনোটাইজ জানে, তার বলে মূর্খ গ্রাম্য লক্ষ্যে ঠকিয়ে যায়। এসব ভাবি বটে, জবটা কিন্তু ছাড়তে পারেনি। অভ্যাস মতোই করেই যায়। ওটা যেন একটা বদ অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে আরও ৪-৫ মাস কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন হয়েছে, তবে আধঘণ্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে জব করছি। অন্ধকারও হয়েছে, খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যা বলিনি। যা যা হলো একটার পর একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন কয়েক সেকেন্ড ৪-৫ বার পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলুম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বন ফুলই আছে। তারপরই আমার মনে হলো আমার পিছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পিছন থেকে দেখতে পাচ্ছি নে বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতি মাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন গন্ধ হয়ে গেছে। সমস্ত শরীর দিয়ে যেমন গরম আগুনের হলকা বেরুচ্ছে। মনে হলো আবার অজ্ঞান হয়ে যাব নাকি, ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রে সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাইব না কখনো। মেয়েটি দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, নিজের চোখে এমনি এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পায়া তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলিল, নিজের চোখে, সুস্থ শরীরে, বিশ্বাস করো না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যা বলতে পারবো না। কী রকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী। যদি বলে কিছুই বলা হয় না। মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে।
উদ্দাত ভানু প্রীতিকাশা বিদ্যুৎপুঞ্জা নিভ্যসতি নীলাম্বর পরিধানাং মদ বিহ্বলানচা। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধককে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কোন কথা বললেন? কথা? আমার চৈতন্য যখন লোপ পাবার মতো হয়েছে তো কথা বলছি। পাগল তুমি? সে তেজ সহ্য করা আমার কর্ম। সাধারণ মানবের মতো তার কোনো জায়গায় নয়। এ যে বলেছে, ওরে বাবা, যে চোখের কি ভাব, ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে। আমি অধীর হইয়া বলিলাম, বর্ণনা রাখুন, কি কথা হলো বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবীর প্রতি রাত্রে আমার দেখা দিতেন। নদী তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়ারূপে, বলাই বাহুল্য। সাধুর কথা কে শোনে? তখন সতীকাল। বরাকর নদীর জল কম হয়েছে। অনেক জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির ওপর অভ্রকণা জ্যোৎস্না রাতে চকচক করে। বরাকর নদীর দুপারের শালবন পাতা ঝরিয়ে দিচ্ছে। আকাশ জোর নীল, রাতে শুক্লপক্ষে জ্যোৎস্নায় বড় মনোরম শোভা। সেই সময় থেকে ৩টি মাস দেবী প্রতি রাতে দেখা দিতেন। সত্যিকার বাঁচা বেঁচেছিলাম ওই ৩ মাস। এসব কথাও বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলাম ওই ৩ মাস। দেবীই বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান। সে তুমি বুঝবে না, তোমায় কি বোঝাবো। তুমি আমার অবিশ্বাস করবে, মিথ্যাবাদী, না হয় পাগল ভাববে। হয়তো ভাবছ এতক্ষণ, তুমি কেন আমার স্ত্রীর কথা বিশ্বাস করো না? আমার তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল গুণগান করে। কিন্তু সে সুখের প্রকৃত ভীষণ তেজস্কর মরিদার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন করে অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিছু ভালো লাগে না। কেমন মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ নক্ষত্র দিক বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্য সময় স্থির হয়ে নিশ্চুপ হয়ে স্থাণুর মতো অচল হয়ে থেমে যাবে বরাকর নদীতীরের বনপ্রাঙ্গণে। একদিন ঘটল বিপদ। একটি সান্তালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন, নিকটের বস্তিতে তার বাড়ি। অনেক দিন থেকে তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে। আমায় তাদের বাঁকা বাংলায় বললে, ছেলে হয়ে মরে যাও, আবার মাদুলি আছে তোমার কাছে সাধু বাবা? এভাবে করুণ সুরে বললে আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলুম অন্য মূর্তিতে। কি ভ্রূকুটি, কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব। সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না। চণ্ডিকা দেবীর এই রোষটাকে যেন লৌহজিহ্বা করালিনী প্রচণ্ড কালো ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল। এ তো যেন ঠিক তাই। সেদিন বুঝলাম, আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক না কেন করালিনী হয় না, পিশাচ হয় না, মানবী থেকে যায়। ভীষণ পুঁতিগন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় গেল মিলিয়ে।
তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখি মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মাধর্ম নেই, এরা সব পারে। সে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে, সে হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমিষে ধ্বংস করতে পারে এরা। আমার ভীষণ ভয় হলো। পিশাচি মধুসুন্দরী তা বুঝে বলল, ভয় কিসের? বুঝলাম ভয় কয়। তুমি রাগ করেছো কেন? খলখল করে অট্ট হেসে নির্জন অন্ধকার ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচি বললে, সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সান্তালদের কোনো বইয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, চিনতে পারবে? তুমি না যদি চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকবে, অন্য লোকে সকালে নিশ্চয় চিনবে। হাত জোর করে বললুম, দেবী তোমায় ভালোবাসি, এ মূর্তি আমায় দেখিও না, আমায় মারো ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে? দয়া করো। বহু চেষ্টায় প্রসন্ন করলুম। তখন আবার সে দেবী বললেন, সেই সান্তাল মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে এক্ষুনি দেখা দেবো। বলতে বলতে সেই সান্তাল মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরও নিঢল গঠন, শরীরের মুখের ভাব আরও নমনীয়। বললুম, ও চায় না তোমার মূর্তিতে দেখাও দেবী। সেই রাত্রি থেকে বুঝলাম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিল এই জন্যই। হয়তো একদিন মরবো এর হাতেই। সাপুড়ে সাপ খেলার মন্ত্রে আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এইভাবে বেশি দিন কিন্তু ছিল না। একদিন পরে পিশাচি মূর্তি দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে তাতেও বুঝলাম এ সাধারণ মানবী নয়, অমানবিক। এদের ধরন আলাদা। মানুষের বিবর্তনের জীব এরা নয়। হয় এরা উপরে, নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহু দূরে নিয়ে যাব। কোথায় সে বলবো না এখন। কত দূরে? কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা? সব ভুলে গেলাম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে হাস্যলাস্যময়ী যৌবন চঞ্চলা মধুভাবা অপরূপ সুন্দরী এক তরুণী নারী দেবীই বটে। আমি আবার কিসের নেশায় আবির্ভূত হয়ে পড়লাম মাথায় ঠিক রইল না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ। তা বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথা কেটে গেল শিগগির। খুব বেশি দেরি হয়নি। ৩ মাস পরে আমার বাড়ি থেকে একজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে যে একজন পাগল বোধ হয়, বাঙালিই হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলায় বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে, আমায় এ অবস্থায় গাঁয়ের অনেকেই নাকি দেখেছে। তাও শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করল। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জট, গায়ে খড়ি উঠছে। এই অবস্থায় নাকি আমায় বাড়ি ধরে আনবার জন্য টানাটানি। আমি কিছুতেই আসবো না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যিই জ্ঞান নেই। সত্যিই আমি ক্ষিপ্ত, উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারত না। কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কী রকম? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়ালঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম,
আমি এই নদীর তীরে তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিঠুর হাসি হেসে বললেন, যেতেই হবে, এই আমার অদিষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেননি। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিল এই জন্যই। দেবী তিরিকলঙ্কা তাকে জিজ্ঞাসা করেনি কি করে তিনি এ কথা জানলেন। হলো তাই। বাড়ি আসার পরে সবাই বললে, কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কতক উন্মাদের চিকিৎসা চলল। বছর খানেক পরে আমার বিয়ে দেয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আমি জিজ্ঞাসা করলাম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেনি কেন? বাপরে, এ কি ছেলেখেলা! মারা যাব শেষে, অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, এ চেষ্টাও কখনো করেনি। সে কতকাল হয়ে গেল, সে কি আজকার কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছা হয় না। বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়া খাড়া হইয়া দাঁড়িয়া বসিল। ইচ্ছে হয় না? কে বলেছে? বললুম তো এই 3 মাসই বেঁচে ছিলাম। দেবী এসেছিলেন মানুষী হয়ে। ওই দিন ষোড়শালিনী শক্তিরূপিণী যোগিনী তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতেন আমায়। প্রিয়ার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে, মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নায় মন উজ্জ্বল হয়ে উঠত। এমনি কত রাত ধরে এক এক সময় ভ্রমর হতো তিনি সত্যি মানুষই হবেন। বিদায় নিয়ে যাইবার সেই রাত্রিটিকে বললেন নদীর তীরে, এই 3 মাসের জীবন আমি কি ভুলব ভেবেছ? আমার পক্ষেও সুলভ এ নয়, ভেবো না। আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা বন্ধুহারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও। কতদিন পরে একজন মানুষে আমাদের সত্যিকার চাওয়া চায়, তার জন্য আমাদের মন সর্বদা তৃপ্তি হয়ে থাকে। কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনি। আগ্রহ করে যে চাই তার কাছেই যায়নি, সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু চেয়ে পাওয়ার পরে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারেনি। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে। সুখী ভেবো না আমাকে। বললাম, এত যদি দুঃখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্য যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকেই মন দিতে পারিনি। মধ্যে তো দিনকতক উন্মাদ হয়ে গিয়েছিলাম বিয়ের পরেও। তারপর সামলে উঠতে এই জ্যোতিষীর ব্যবসা আরম্ভ করে যা হয় এরকম, সেও দেবীরই দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে কখনো হয়নি। কিন্তু ওদের কি আর আনন্দ দেয় জীবনে? তারাপদ গল্প শেষ করিয়া বাড়ির ভিতরে যাইবার জন্য উঠিল। আমিও বাহির হইয়া ধর্মতলার মসজিদে আসিলাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ হইতে বিংশ শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে আসিয়া যেন হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। ততক্ষণ তারানাথ গল্প বলিয়া ছিল, ততক্ষণ ও চোখ মুখের ভাবে ও গলায় স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগে নাই। কিন্তু ট্রামে উঠিয়াই মনে হইল, কি মনে হইল তাহা নাই বলিলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন এবং একটি লাইক বাটনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও আমরা সহজে পেতে পারেন।